খেলাধুলার কিন্তু বিকল্প নেই। আসলে আমরা এখানে যারা আছি আজকে আমাদের খেলাটা হচ্ছে বসুন্ধরা গ্রুপ ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট আছে তারা এবং রিজেন্সি প্রপার্টিস অ্যান্ড লিমিটেডের পক্ষ থেকে আমরা আজকে এখানে খেলতে এসেছি। আসলে আমরা এখানে সবাই জব করি, জব করার পাশাপাশি এই খেলাধুলার কিন্তু আসলে এই জিনিসটা খুবই দরকার। তো সেই জায়গা থেকেই আমরা আজকে এসেছি বসুন্ধরা এসে আলম মাঠে। আমরা আজকে এই খেলাটা অনুষ্ঠিত হবে। মাদকাসক্তি শক্তি থেকে যুব সমাজকে দূরে রাখতে আসলে খেলার কোনো বিকল্প নেই। সেটা হতে পারে ক্রিকেট, সেটা হতে পারে ফুটবল। সৌন্দর্যপূর্ণ একটি ব্যাপার এই যে বন্ধন সৃষ্টি, দেখা যাচ্ছে একটা প্রপার্টিস থেকে এসে বসুন্ধরাতে এইভাবে সবার সাথে সবার যে একটা ফ্রেন্ডশিপ, ভালোবাসা, এটাই হচ্ছে আসলে খেলাধুলার মূল লক্ষ্য। তো সবাই আজকে উপভোগ করবেন আমাদের খেলাটা। আমি পুরোটা সামাজিক মানুষ টিভি থেকে আমি আজকে আপনাদের এই খেলার পুরো হাইলাইট দেখানোর চেষ্টা করব। সো আমরা হেরেছি, কিন্তু আসলে হেরে যায়নি। হেরেছি নাকি? হেরিনি, অত টসে হেরেছি, বাট আসলে হেরে যায়নি। তো খেলা হবে, দেখা হবে মাঠে। সাথে থাকবেন দর্শক। আজকে আমাদের সাথে রিজেন্সি প্রপার্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য। গুরুত্বপূর্ণ তো অবশ্যই গুরুত্বপূর্ণ। কর্মব্যস্ত জীবনে সবাই সবার যার যার ব্যক্তিগত জীবনে খুবই ব্যস্ত থাকে, বাট এর মাঝে সবার মধ্যে যে একটু খেলাধুলার আয়োজন করে সবার মধ্যে একটা গেট টুগেদার ব্যবস্থা করা, এটা আসলে সবার জন্য খুব ভালো। আমি চেষ্টা করব সবসময় এই ব্যাপারটা কন্টিনিউ করার জন্য, আর সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। একটা মানসিক প্রশান্তি আনে এবং নিজেদের সুস্থ রাখার পেছনেও দরকারি ভূমিকা রাখে। তো প্রত্যেকেরই উচিত খেলার মাঠে এসে নিজেদের শরীর চর্চা প্লাস খেলার প্রতি একটা অন্যরকম ভালোবাসা আনা, তাতে হয়তো আমরা আগের দিনে ফিরে আসব। আর আজকের এই আয়োজনের জন্য সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ এবং সুন্দর একটা খেলা অংশগ্রহণ করার জন্য আমরা নিজেদের চেষ্টা করব যে সাবলীলভাবে খেলার জন্য। ধন্যবাদ। বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে রিজেন্সি প্রপার্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের স্টাফদের 3 ইনিংসে সুন্দর একটি ম্যাচ খেলা হয়ে গেল। এই খেলাতে 3 ইনিংসের মধ্যে 1 ইনিংসে রিজেন্সি প্রপার্টিস জয়লাভ করে। বিগত 2টা ইনিংসেই বসুন্ধরা গ্রুপ তারা জয়লাভ করেছে। ওভার কনফিডেন্স নিয়ে দেখতে পাচ্ছেন রিজেন্সি গ্রুপের ইঞ্জিনিয়াররা মাঠে নামার প্রস্তুতি চলছে। সবার মুখেই ছিল সচ্ছলতার হাসি। তো দেখাই যাক না এই হাসিটা কত সময় তারা ধরে রাখতে পারে। এদিকে আকরাম খান ও আলাল সাহেব রেডি, ব্যাটম্যান নেমে গেছে, দেখতে পাচ্ছে নামছে তারা মাঠে, হয়তোবা বাঘের মতোই গর্জন দিয়ে উঠবে, সেই আশাতে সবার মুখে হাসি। খেলায় হার জিত আছেই, তবে এই হার জিতটা অনেক বড় ব্যবধান যেন না হয় সেদিকে অবশ্যই রিজেন্সি প্রপার্টিস খেয়াল রাখবে। খেলাধুলা হচ্ছে মনের খোরাক। সারা মাস কর্মব্যস্ততার মাঝখানে একটি সপ্তাহে ছুটির দিনে যদি খেলা হয়, সে খেলাটি যদি হয় সবচেয়ে প্রিয় খেলা, আর আমরা ক্রিকেটকে সবাই পছন্দ করি। সো হয়তো বা হেরেছি, কিন্তু হেরাই শেষ হারা নয়। আসলে খেলা তো নিজেদের মধ্যে খেলা, এটা আসলে একটা আমরা এক বসুন্ধরা গ্রুপ, আপনারা রিজেন্সি গ্রুপ, দুইজনের মধ্যে খেললে আসলে কি নিজেদের মধ্যে বন্ধুত্বটা তৈরি হয়, আর আমরা একজন আরেকজনকে চিনবো জানবো, এইগুলি আসলে সেই আসলে মাত্র 7 রানের ব্যবধানে আমরা হেরেছি। সমস্যা নাই, হারানা খেলার যে হার জিত আছে এটাই বিষয়। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে ট্রফি। এই ট্রফিটা উঠায় দেবে আমাদের যদিও স্যার রাহাত সাহেব। আমি তাকে তাদের ক্যাপ্টেনের কাছে এটা ট্রফিটা উঠায় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে আপনারা যে আমরা হারছি ঠিক আছে, অসুবিধা নাই, ইনশাল্লাহ সামনে হয়তো আরও জিতবো। তো জিতার যে অনুভূতিটা কি? জিতার অনুভূতিটা আসলে বলে প্রকাশ করা যাবে না। আমরা যে ম্যাচটা এইভাবে জিতবো এটাও আশা করি নাই, কারণ আপনাদের হাতেই ম্যাচটা ছিল, আমরা শেষ মুহূর্তে এসে আপনাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছি, এইটাই। তো স্যার আমরা হেরেছি, অসুবিধা নাই, কিন্তু হারার পরে সামনে আমরা আরো ভালো করবো না, উদ্দেশ্যমূলক কিছু বলতে চান? ইনশাল্লাহ আমরা এরকম কন্টিনিউ খেলা করে যাব। ইনশাল্লাহ আজকে হয়েছে, নেক্সট দিন আরো ভালো হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সুন্দর একটা পরিবেশ, শুক্রবার জুমার দিন যেহেতু শেষ করে দিচ্ছি। তবে এই শেষ কিন্তু শেষ না, দেখা হবে সামনে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।